জাতীয় দলে নেই 6 বছর ধরে। ঘরোয়া ক্রিকেটে সবশেষ খেলেছেন 2011-12 মৌসুমে, কিন্তু ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলা হয়নি। সেটা জানাতেই এক প্রীতি ম্যাচ খেলেন জাভেদ ওমর বেলিম। মিরপুরের একাডেমি মাঠে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা বিএসজে ও সাবেক বর্তমান তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া লিজেন্ডস দলের মধ্যে হয় এই প্রীতি টি-20 ম্যাচ। প্রীতি ক্রিকেট হলেও মাঠ থেকে বিদায় নিতে পারছেন বলে খুশি জাভেদ ওমর। ওয়ার্ল্ড কাপ চান্স পাওয়ার পর আমার ছেলের জন্ম, আমি ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, তো ওই জন্য ওটা সবচেয়ে বড়। হ্যাঁ, ওয়ার্ল্ড রেকর্ড করেছি, হ্যাঁ প্রথম 100 সবকিছু আছে এর মধ্যে, কিন্তু আমি সবচেয়ে এগিয়ে রাখছি আমার ওয়ার্ল্ড কাপে চান্স পাওয়া। কারণ 12 বছর কন্টিনিউ করা, নট স্যাটিসফাইড বাট মোর দেন হ্যাপি। যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ। দলীয় ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে যাওয়াকে বলা হয় ক্যারিং ব্যাট থ্রু দ্য ইনিংস। বাংলাদেশের একমাত্র জাভেদ ওমরেরই এই কীর্তি রয়েছে, তাও আবার টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটে। বাংলাদেশের টেস্ট জামানার শুরুর দিকে যেভাবে এক প্রান্ত আগলে রাখতেন জাভেদ ওমর, তাতে মান বাঁচত পুরো দলের। ডাকনামটা গুল্লু হলেও গোল্লা নামে পরিচিত জাভেদ ওমর বেলিমের সঙ্গে ওয়ানডে ক্রিকেট খুব একটা মানানসই ছিল না। তারপরও দলের ব্যাটিং ধস থামাতে গোল্লার উপরই বরাবরই ভরসা রাখতেন নির্বাচকরা। 2001 থেকে 7 সাল পর্যন্ত 40টি টেস্টে জাভেদ ওমরের রান 1720, 58টি একমাত্র সেঞ্চুরি ইনিংস 119 রানের, 59 ওয়ানডেতে গোল্লা করেছেন 1312 রান, 10টি সেরা ইনিংস 85 রানের। জাভেদ ওমর বেলিম 1997 সালে আইসিসি ট্রফি জেতা দলটির সদস্য ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী দলের সদস্য। গোল্লা ছিলেন কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস তৈরি করা জয়ের ম্যাচটিতেও। আফসানা কান্তা, মাছরাঙা সংবাদ, ঢাকা।